আজকে আমরা দেখব কিভাবে আপনি লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা ফিল আপ করবেন এবং দুয়ারে সরকারে জমা দেবেন। এটা হচ্ছে একটা অফলাইন ফর্ম। এই ফর্মটা আপনি দুয়ারে সরকারের ক্যাম্পেও পেয়ে যাবেন এবং এটা অফলাইন একটা ফর্ম দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে এখানে পাসপোর্ট মাপের একটা রঙিন ছবি, যে অ্যাপ্লিকেশন করছে তার একটা পাসপোর্ট কালার এখানে একটা ছবি আপনাকে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনার বসানোর কোনো দরকার নাই, এটা দুয়ারে সরকার ক্যাম্পে আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আবেদনকারীর নেম, এখানে ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন এবং শেষ নেম থাকলে আপনি এই পদবি লাস্ট নেমে বসিয়ে দেবেন। তারপরে একটা আপনার চালু মোবাইল নম্বর দিবেন, এই স্থানে বসিয়ে দিবেন। তারপরে ইমেল আইডি যদি আপনার থেকে থাকে একটা তাহলে দিবেন, এবং না থাকলে আপনার এটা বাধ্যতামূলক নয়, না দিলেও এটা চলবে। তারপরে এটা আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থটা কত বছর হচ্ছে সেটাকে এখানে আপনাকে বসাতে হবে। লক্ষ্মীর ভান্ডার আপনি আবেদন করার জন্য আপনার মিনিমাম 25 বছর বয়সের প্রয়োজন, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। তারপরে দ্বিতীয় পেজে আপনার আছে ফাদার্স নেম, মাদার্স নেম এবং স্বামীর নেম। ফাদার্স নেম যদি আপনি দেন তাহলে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এবং তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এবং যদি আপনি স্বামীর নাম দেন সেম, এখানে ফার্স্টে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপরে মিডিল নেম এবং পদবি দিবেন। তারপরে আপনি জাতি, কাস্ট এসটি বা এসসি বা অন্যান্য, মানে এসটি এসসি যদি আপনি হন তাহলে টিক দিবেন, এবং না হলে আদার্সে টিক দিবেন। এবং এসটি এসসি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। তারপরে আপনি এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস আপনার স্টেট এটা লেখাই থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার জেলাটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে আপনার এটা থানাটা লিখবেন। তারপরে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটাতে আপনি টিক দিবেন এবং সেটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে আপনার জিপি গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড নম্বর যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন, এবং তারপরে আপনার ভিলেজটা আপনি এখানে লিখে দেবেন, এবং বাড়ির নম্বর যদি জানা থাকে দিবেন, না থাকলে এটা কম্পালসারি নয়, না দিলেও এটা চলবে। তারপরে আপনার এখানে পোস্ট অফিসটা দিয়ে দিবেন, তারপরে পিনকোড, এভাবে দিলে অ্যাড্রেসটা আপনার পূরণ হবে। এবং তারপরে আপনার যেটা দেখতে পাবেন সেটা হলো ব্যাংক ডিটেলস। আপনি যে ব্যাংকের বইটা আপনি দিবেন লক্ষ্মীর ভান্ডার ফর্মে, সেই ব্যাংকের আপনি নামটা এখানে লিখে দিবেন, সেই ব্যাংকের শাখা আপনি লিখে দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এখানে লিখে দিবেন, এবং সবশেষে আইএফসি কোড যেটা ব্যাংকের হয় সেটা এখানে লিখে দিবেন। একটু খুব ভালোভাবেই লিখবেন যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। তারপর আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের রঙিন ছবি, এটা আপনার লাগবে। তারপরে আপনার আধার কার্ডের ফটোকপি সেটা লাগবে, সেটা টিক দিবেন। এবং যাদের এসটি এসসি তারা আপনার সার্টিফিকেটটা লাগবে, এবং অন্যথায় যদি না হয় তাহলে এটা ছেড়ে দিবেন। এবং ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্সটা আপনার লাগবে, সেটাতে আপনি টিক দিবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর, এখানে আবেদনকারী স্বাক্ষর সই করবে বা টিক দিবে, দুটোর মধ্যে একটা আপনি করে দেবেন। তারপরে এটা আপনি ডেটটা বসিয়ে দেবেন এবং এখানে একটা স্বীকৃতিপত্র বলে আছে, এখানে যে আবেদন করছে তার নামটা এখানে লিখবেন, তারপরে তার বাবা কিংবা স্বামীর নামটা লিখবেন, তারপরে কত তারিখ জমা করছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। তারপরে আবেদনকারীর মোবাইল নাম্বারটা আবার লিখে দেবেন এবং আধার নাম্বারটা লিখে দেবেন, তাহলে এটুকু হয়ে যাবে। এবং তারপরে সবশেষে যেটা আছে সেটা হলো আধার আধার সম্মতিকরণ ফর্ম, এখানে শুধু আপনি আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এর নিচে আবেদনকারী নাম, এই আবেদনকারী স্বাক্ষর এখানে লিখে দেবেন।
দেওয়ার পর এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং রঙিন ছবি এবং আপনাদের যদি স্বাস্থ্য সাথী কার্ড থেকে থাকে সেটাকেও আপনারা এই ফর্মের মধ্যে অ্যাড করে দিবেন এবং অ্যাড করে দিয়ে সেটা দুয়ারে সরকারি ক্যাম্পে জমা করে দিবেন।